সে এসএসসি শিডিউল অনুযায়ী 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে। টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা কি বাতিল হবে। যদিও গতকালকের যে নির্দেশ দেওয়া হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন, গতকালের নির্দেশ থেকে আশা করি আপনার পরিষ্কার যে পরীক্ষা কোনো কিন্তু বাতিল হচ্ছে না। তো তবুও কিন্তু আজকে একটা মামলা রয়েছে, মামলার শুনানি রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। তো আজকে কিন্তু ফের মামলার শুনানি রয়েছে। পরীক্ষা কি পিছবে? চাকরিহারাদের বর্তমানে কিন্তু একটাই দাবি, পরীক্ষা যদি আমাদের দিতেই হয় তো অবশ্যই কিন্তু পরীক্ষা পিছোতে হবে, মোটামুটি 2 মাসের মতো পরীক্ষা পিছোতে হবে। এবং 1 সেপ্টেম্বরে কিন্তু বেশি অভিযান করবেন চাকরিহারারা। তো এটা কিন্তু পরিষ্কার, তাই শুধুমাত্র বিশেষ করে দাবি থাকবে পরীক্ষা বয়কট করতে হবে, এক নয় পরীক্ষা পিছোতে হবে। গতকালের যে মামলাটি ছিল, তো গতকালের মামলাটির নির্দেশ আশা করি আপনারা সকলে জানেন, একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। 7 দিনের মধ্যে কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশিত করতে হবে, সুপ্রিম কোর্টের এটা নির্দেশ। তো এসএসসিকে কিন্তু প্রচুর কথা শুনিয়েছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তো ওনাকে কিন্তু অনেক কিছু কড়া ভাষায় বলেছেন যে যদি একজনও অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসে এবং পরীক্ষায় যদি সিলেক্টেড হয় তবে কিন্তু রাজ্য সরকার এবং কমিশনের বিরুদ্ধে বড় একটা কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। জনসমক্ষে দাগিয়ে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন, কেন প্রকাশিত করেননি? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন, পরে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান দাগিদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়নি। তারপরেই তার উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, একটু আগেই বললেন প্রকাশ করেছি, এখন অবস্থান বদল করছেন, শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন, আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম। এরপরই এসএসসি আইনজীবী কল্যাণ জানান 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত রেকর্ড করে সুপ্রিম কোর্ট জানায় এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগে অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। গোটা প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে এবং তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে সেই বিষয়টিও শুনানিতে উল্লেখ করে শীর্ষ আদালত। অন্যদিকে আদালতের নির্দেশ মেনেই স্কুলে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আদেশ জানিয়েছিলেন দাগি বলে চিহ্নিত নন এমন চাকরিহারারা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই তাদের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে 7 এবং 14 সেপ্টেম্বর সূচি মেনে পরীক্ষা হবে। তো আজকে বন্ধুরা 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আপডেট। পরীক্ষা বয়কট এটাই দাবি, এবং পরীক্ষা যদি দিতেই হয় তো পরীক্ষা কিন্তু ডিলে করতে হবে মোটামুটি 2 মাসের মতো। তো এসএসসি অভিযানে কিন্তু এটাই একমাত্র দাবি থাকবে। তো আজকে মামলার শুনানিতে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আজকে কিন্তু এমএফএলের শুনানি রয়েছে, সবথেকে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট। অনেকদিন ধরে কিন্তু আপনারা এই প্রশ্নটি করে আসছেন আমাকে যে এমএফএল যে করা হয়েছে, তো এমএফএলে বর্তমান আপডেট কী রয়েছে। অনেকদিন যাবত কিন্তু কোনো এমএফএল আপডেট পাওয়া যায়নি। তো বন্ধুরা আজকে কিন্তু এমএফএলের শুনানিও রয়েছে, আসলে একটা বিগ ব্রেকিং। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। এই যে 2016 সালের চাকরিহারাদের পরীক্ষা আলাদা এবং নতুনদের পরীক্ষা আলাদা, এই নিয়েও কিন্তু আজকে মামলার শুনানি রয়েছে। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনসক রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এই ডাই নাম্বার দেওয়া রয়েছে। তো 16/8/25 তারিখে ফিল্ড অন ডেট রয়েছে এখানে। তারপর এখানে কেস নাম্বার, এখানে কেস আপনাদের এমএ রয়েছে, সে নাম্বার রয়েছে এখানে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড এখানে রয়েছে। তো 29/8/25 তারিখে আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র বেঞ্চে কিন্তু মামলাটির শুনানি রয়েছে সেল নাম্বার 60-তে, ঠিক আছে, সেল নাম্বার 60। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো অনেকদিন পর কিন্তু এমএফএল এর শুনানি হতে চলেছে। আশা করি আপনারা জানেন এমএফএল কিসের জন্য করা হয়েছে। প্যারা 49 এর উপর ক্লেম অ্যাকশন চেয়ে কিন্তু এমএ দায়ের করা হয়েছে। তো প্যারা 14 আশা করি আপনারা জানেন এই যে ডিসেবলিটি ক্যান্ডিডেটস রয়েছেন, এই রিলেকশন ব্যাপার রয়েছে। সকল চাকরিহারা কিন্তু রিলেকশন দিয়ে পরীক্ষা বসে, অনেক ব্যাপার রয়েছে প্যারা 49-এ। তো আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে। তো আজকে কি রায় আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটাই হচ্ছে ব্যাপার। তো স্ট্যাটাস আপনারা অনেক দেখতে পাচ্ছেন, পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। তারপর চলে আসছে নেক্সটে 29/8/25 কম্পিউটার জেনারেট ডেট।
তো 29/8/25 মানে আজকে কিন্তু মামলাটির হিয়ারিং রয়েছে সেল নাম্বার 60-তে। দেন চলে আসছে নেক্সট ডে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। পিটিশনার রয়েছেন চিন্ময় মণ্ডল, রেসপন্ডেন্টস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট এখানে নাম রয়েছে। তারপর চলে আসছি নেক্সট ডে এখানে। তো এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলসে আমরা একটু যদি দেখি, তো আর্লিয়ার কোর্ট ডিটেলস এখানে রয়েছে কোর্ট সুপ্রিম কোর্ট, এজেন্সি স্টেট দিল্লি রয়েছে, এজেন্সি কোর্ট দিল্লি, কেস নাম্বার রয়েছে, অর্ডার ডেট রয়েছে, তারপর সিএন নাম্বার 111 রয়েছে। তো জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জাজমেন্ট টাইপ ফাইনাল। তো তারপর চলে আসছে নেক্সট ডে ট্যাগ ম্যাটার্স। তো আমরা যদি ট্যাগ ম্যাটার্সে দেখি, তো ট্যাগ ম্যাটার্স এখানে কোন কোন ম্যাটার্স ট্যাগ করা হয়েছে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো সব ম্যাটার্স কিন্তু ট্যাগ করা হয়েছে, আসলে একটা সকল চাকরির জন্য একটা বিশাল বড় ব্রেকিং ট্যাগ কিন্তু করা হয়েছে। তো আসলে একটা সুখবর। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেক্সট মামলা। তো ডাই নাম্বার এখানে রয়েছে, তো রিয়ানা বেগম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ডাই নাম্বার এখানে রয়েছে, তারপর কেস নাম্বার রয়েছে, এটা কিন্তু এসএলপি। তো এসএলপি কিন্তু আজকে উঠতে চলেছে, আসলে একটা সুখবর চাকরিয়াদের জন্য। তো অনেকদিন পর কিন্তু এসএলপি উঠতে চলেছে আজকে আবারও, কিন্তু গতকালকে এসএলপি শুনানি ছিল। তো আজকে কিন্তু এসএলপিতে শুনানি হবে। তো 27/8/25 তারিখে ভেরিফাইড হয়েছে। তো সে নাম্বার রয়েছে এখানে, প্রেজেন্ট লাস্ট লিস্টেড 29/8/25, সত্যি কিন্তু ব্রেকিং। আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে, সেল নাম্বার 54-এ। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। 54 নম্বর সেলে কিন্তু মামলাটি উঠতে চলেছে আজকে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। তারপর চলে আসছে নেক্সট ডে স্ট্যাটাস স্টেজ, এখানে পেন্ডিং মোশন হিয়ারিং রয়েছে 29/8/25, মানে আজকে কিন্তু ডেট রয়েছে হিয়ারিং ডেট। দেন চলে আসছে নেক্সট ডে। তো পিটিশনার এখানে রয়েছেন রিয়ানা বেগম, সিজা সাহা, আরও রয়েছেন। তো 4 জন টোটাল এখানে পিটিশনার রয়েছেন। তারপর রেসপন্ডেন্টস রয়েছেন এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো রেসপন্ডেন্ট এখানে টোটাল 14, পিটিশনার অ্যাডভোকেট, দেন রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস। তারপর আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা একটু দেখি, তো আর্লিয়ার কোর্ট ডিটেল হাইকোর্ট এজেন্সি স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো মেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো 16/7/25 যে অর্ডার দেওয়া হয়েছিল। তারপর এখানে জাজ রয়েছেন সোমেন সেন, স্মিতা দাস দে। তারপর চলে আসছে নেক্সট এখানে জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে এখানে। তো তারপর চলে আসছে নেক্সটে ট্রায়াল কোর্টের অ্যাপ্লিকেশন রয়েছে ডকুমেন্টস। তো এখানে পারমিশন টু ফাইল পিটিশন এসএলপি, এখানে ফিল্ড বাই রয়েছে এখানে। তো ফিলিং ডেট রয়েছে 26/8/25, ডেট রয়েছে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন সেল নাম্বার। আজ কিন্তু দুটো মামলা রয়েছে, একটা এমএফএল এর মামলা, তারপর আরেকটা রয়েছে আপনাদের এসএলপি। দুটো মামলার কিন্তু আজকে শুনানি রয়েছে। আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট খুব শীঘ্রই হয়তো আজকেই পাওয়া যাবে। তো প্রথম যেটা এমএ রয়েছে, প্যারা 49-এর উপর ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ, তার জন্য কিন্তু এমএফএল করা হয়েছে। তারপর আরেকটা রয়েছে আপনার এসএলপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এসএলপিটা করার অনেক কারণ রয়েছে, অনেক বিষয় নিয়ে কিন্তু এসএলপিটা করা হয়েছে, যেখানে বিভিন্ন বেনিফিট, সিট কমে যাওয়া, সিট জিরো হয়ে যাওয়া, শুধুমাত্র 2016 সালে ক্যান্ডিডেট এক্সাম, অনেক বিষয় নিয়ে কিন্তু এই এসএলপিটি করা হয়েছে। তো এই এসএলপিটি কিন্তু আজকে শুনানি রয়েছে, আসলেই খুব শীঘ্রই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এবং আজকে যে মামলাটি রয়েছে খুবই কিন্তু ভাইটাল। তো সবার কেস কিন্তু ট্যাগ করা হয়েছে, সবথেকে কিন্তু একটা ব্রেকিং, সব কেস কিন্তু ট্যাগ হয়েছে এই মামলায়। পরীক্ষা হবে কি হবে না এবং পরীক্ষার ডেট কি পিছবে, তো আজকে কিন্তু অবশ্যই লাস্ট এবং ফাইনাল ডেট হিয়ারিং হতে চলেছে। হয়তো বিকেলের দিকে আপনারা আপডেটটি পেয়ে যাবেন মামলার শুনানিতে কি হয়েছে। তো কোর্টে মামলাটি যখনই উঠবে এবং যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে সেই আপডেট দিয়ে দেওয়া হবে।